হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি তোমাদের সাথে পাপাই, তোমরা দেখছো আমার চ্যানেল রাইডিং উইথ রিদম। তো প্রতিদিনের মতন আজও আমার বেরিয়ে পড়েছি র্যাপিডো বাইক ট্যাক্সি করতে। তো এখন বাজছে 4:20 বাজছে এখন। তো আমি ফার্স্ট রাইডটা পেয়ে গেছি, মানে ফার্স্ট রাইড বলতে কালকের যে ভাড়া নিয়ে গেছিলাম এই সময়, তো সেই দিদিটাই আজকেও যাবে সেম জায়গাতেই। তো আমাকে বুকিং করছিল, তো বুকিংটা আমার কাছে এসেছিলো, তো আমি ডাইরেক্ট ফোন করে নিয়েছি। তো চলো আজকে কেমন কি হচ্ছে, এর আগের দিনেও তোমাদের সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, তো আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিও করে দেখাবো যে 6 ঘন্টায় আমি কত টাকা ইনকাম করতে পারি। তবে আজকের ওয়েদারটাও খুব একটা ভালো না, ওয়েদারটার অবস্থাও আকাশে মেঘলা ওয়েদার আছে। তো দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে বাড়ি ফেরার। তো চলো সঙ্গে থাকো, কথা হচ্ছে মোটোবোলিং সেট আপে। তো দিদিকে পিক আপ করে নিয়েছি লোকেশন থেকে, যাব সেই কালকের ডেস্টিনেশনে এসপ্ল্যানেড, মানে ধর্মতলা এম বাজার। কিন্তু আজকে তো শুরুতেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি ঝিরি, জানি না কতটা কী কাজ করতে পারবো, তবে চেষ্টা করবো 10টা অবধি কাজ করার, যেহেতু কালকে আমি ফুলফিল কাজ করতে পারিনি। তো আজকে চেষ্টা করবো 10টা অবধি কাজ করার, আর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব, দেখতে থাকো। তো দিদিকে ড্রপ করে দিলাম লোকেশনে। তো কালকের মতো আজকেও আমাকে সেই 150 টাকাই দিয়েছে দিদি, কিন্তু বলেছি আমি চেয়েছিলাম 41 টাকা, তো 150 টাকাই দিয়েছে। ঠিক আছে, বেশ ভালো হলো। আর নেক্সট অর্ডার পেয়ে গেছি পোর্টারে, যাবে হচ্ছে এটা শ্রীভূমির দিকে। 115 টাকা মতো ভাড়া ছিল। একটা পোর্টারে পার্সেল ধরে তুলেছি, আর একটা উবেরে রাইড নিয়েছি যেটা নিউ টাউন যাবে। আর পোর্টারে পার্সেলের ডেলিভারি হবে লেক টাউনের দিকে, তো ওটা ডেলিভারি করে ভাবছি প্যাসেঞ্জারটাকে নিউ টাউনে ড্রপ করবো, নিউ টাউন ডিএলএফের কাছে। তো জানি না আবার কাস্টমার ওয়েট করবে কি না। আমি পার্সেল তুলতে এসেছি, এখন সামনে পিক আপ লোকেশন আছে। তো কাস্টমার সাথে কথা হলো, বললো তো ওয়েট দাঁড়াচ্ছি। তো বন্ধুরা পার্সেলটা পিক আপ করে নিয়েছি, এবার যাচ্ছি প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে। কিন্তু জানি না আমি প্যাসেঞ্জারটা ওয়েট করবে কি না। এখনও দেখা যায় 6 মিনিট পিক আপ লোকেশনে পৌঁছতে। তো দেখা যাক প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে আমি সাকসেস হই কি না। চলো প্যাসেঞ্জার লোকেশনে গিয়ে কথা হচ্ছে। কাস্টমার লোকেশনে চলে এসেছি, কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে, ক্যান্সেল করেনি। তো কাস্টমারটাকে পিক আপ করে নিই। তো ফাইনালি কাস্টমারকেও পিক আপ করে নিয়েছি। ইনাকে ছাড়তে হবে নিউ টাউন ডিএলএফ 1-এ, তার আগে আমাকে শ্রীভূমিতে প্যাকেজটাকে ডেলিভারি দিতে হবে। তো চলো ডেলিভারি করে তোমার সাথে কথা বলছি। তো পোর্টারে পার্সেলটা ড্রপ করে দিয়েছি, এবার প্যাসেঞ্জারকে ড্রপ করব। আর প্যাসেঞ্জার ড্রপিং লোকেশন আছে কেষ্টপুর হয়ে যে নিউ টাউন নতুন ব্রিজ আছে সেই দিকটাই। থ্যাংক ইউ। তো অনেক থ্যাংক ইউ। তো বন্ধুরা কাস্টমারকে আমি ড্রপ করে দিয়েছি কাস্টমার লোকেশনে। আর টোটাল যে রাইডটা আমার ইনকাম হলো সেটা তোমার সাথে শেয়ার করি। প্রথম পার্সেলটার যেটা ফেয়ার ছিল 120 টাকা মতো, তো কাস্টমার আমাকে 130 টাকা দিয়েছে। আর প্যাসেঞ্জার যেটা রাইড ছিল, যেটা নিউ টাউনে ড্রপ করলাম এই মুহূর্তে, তার ফেয়ার ছিল 178 টাকা, মানে 178 টাকা মতো ফেয়ার ছিল। তো কাস্টমার বলেছিল বাড়িয়ে দেবে কিছু, তো সেই তুলনায় আমার কাস্টমার দিয়েছে 200 টাকা। তো ওভারঅল টোটাল আমার এই রাইডটাতে, এই পুরো রাইডটাতে আমার ইনকাম হলো 200 টাকা, আর এদিকে 130 টাকা, মানে 330 টাকা আমার ইনকাম হলো। আর এখন বাজছে 6:40, আর আমি সাথে সাথে আরেকটা রাইড পেয়ে গেছি যেটা নিউ টাউন থেকে যাবে হচ্ছে বাগবাজার। তো সময় নষ্ট না করে আমি রাইডটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ এখানে ওয়েট করলে সময় যাবে, ফালতু রাইড পাওয়া যাবে না। এটা যাত্রী সাথীতে পেয়েছি, ভাড়াটা রয়েছে 130 টাকা করে দেখলাম, 130 টাকা সামথিং কিছু আছে। তো দেখি কাস্টমারকে কিছু বাড়িয়ে চাইবো, কারণ এখন রাস্তা জ্যাম থাকবে, সময় অনেকটা লাগবে। 20 টাকা বাড়িয়ে চাইবো 150 টাকা করে দেওয়ার জন্য।
যদি 150 টাকা নাও দেয় তবুও নিয়ে যাব, আর দিলে তো খুব ভালো। চলো তবে দেখো কাস্টমার লোকেশনে পিক আপ করে তারপরে কথা হচ্ছে। 150 हो पाएगा ना भाड़ा? 125 ही भाड़ा दिखा है, তো 40 করে দেন, 15 টাকা বাড়ি দেন। কেন এই সময় না ওই দিকটা রাস্তা প্রচণ্ড জ্যাম থাকে, এই জন্য আর কি বেশি বাড়িয়ে যাওয়া। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে তুলে নিয়েছি, যাবে বাগবাজার। তো রাস্তাটা ভালোই জ্যাম রয়েছে, ওইদিকের রাস্তা দেখাচ্ছে তো 40 মিনিট লাগবে, আর ভাড়াটা 140 টাকায় দেবে বলেছে, 15 টাকা বাড়িয়ে। এখানে অনলাইন না ক্যাশ? এই দিদিকে আমি ড্রপ করে দিলাম দিদির লোকেশনে, আমাকে 150 টাকায় দিয়েছে, খুচরো ছিল না আমার 10 টাকা, তাই 150 টাকায় দিয়েছে। আর আমি আর একটা ভাড়া আস্তে আস্তে ধরে নিয়েছি, এখান থেকে পিক আপ আছে সেটার 700 মিটার মতন, তো সেটা ড্রপ আছে বাগবাড়ির দিকে। তো ভাবছি এটা করে বাড়ির দিকে চলে যাবো, আর ভালো লাগছে না, গা হাত পা ব্যথা করছে। যদি আমি এখানে বাগবাড়ি যাওয়ার পর যদি ভাড়া পাই ঠিকঠাক তাহলে কাজ করব, কাজ ছাড়বো না। আর যদি না পাই ঠিকঠাক ভাড়া তাহলে বাড়ি ঢুকে যাব। তো এই ভাড়াটাকে দিদিকে নিয়ে যায় বাগবাড়িতে। হ্যাঁ ওটা R15 দেওয়া আছে। পাপাই রায়। হ্যাঁ গাড়িটা আমার চেঞ্জ আছে, ওটা R15 দেওয়া রয়েছে, তো R15টা নিয়ে কাজ করা যায় না, আর ইলেকট্রিক বাইক উবেরে নেয় না। ওটিপিটা কী আছে দিদি? 9732। ঠিক আছে বসুন। অনলাইন? থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তো দিদি আমাকে 130 টাকা দিল, আমি তো 20 টাকাই বাড়িয়ে চেয়েছিলাম, কিন্তু বলেছে 30 টাকাই দিয়েছে। যাই হোক ভালো হলো। তো এই রাইডটায় 130 টাকা হলো, আর একটা রাইড ধরে নিয়েছি আস্তে আস্তেই, সেটা যাবে হচ্ছে সালকিয়ার দিকে। তো দেখি কাস্টমার লোকেশনে যাই, ভাবছিলাম কাজ করবো না, বাড়ি চলে যাব, কিন্তু ভাড়াটা যেহেতু পেয়েছি সাথে সাথে সেহেতু চলে যাই। তো এই নিয়ে যাবো, আর লাস্ট একটা বাইক দিকে নিয়ে আসবো, বাস আজকের মতো কাজ হয়ে যাবে। কাস্টমার লোকেশন দিয়েছে এক, আর রয়েছে আর এক জায়গাতে। এখন আবার ঘুরে যেতে হচ্ছে আমাকে অনেকটাই, কী করবো, এরকম দিন শেষে একটা পেয়ে যায় কাট পিস, যে লোকেশনটা ঠিক পর্যন্ত দেয় না। তো ওই ভাড়াটা তুলে নিয়েছি কাস্টমারকে, যাবে সালকিয়া, কিন্তু রাস্তা প্রচণ্ড জ্যাম আছে, 1 ঘন্টা কাছে দেখাচ্ছে, যেতে সময় লাগবে, 15 কিলোমিটার রাস্তা। জানি না, নিয়ে তো নিয়েছি, কী করা যাবে, যেতে তো হবে। তো কাস্টমারকে বলেছি যে একটু বাড়ি টাড়িয়ে দিতে, বলেছে তো দেবে, এখন জানি না কত দেবে। তো বন্ধুরা কাস্টমারটাকে ড্রপ করলাম সালকিয়াতে, এবার নতুন একটা ভাড়া পেয়েছি, কিন্তু ভাড়াটা রয়েছে ড্রপ লোকেশন আছে সেই অ্যাকশন এরিয়া 2। তো আমি ভাবছি ভাড়ায় যাবো কি যাব না, কারণ 1 ঘন্টা, এটাও 1 ঘন্টা রাস্তা, কিন্তু ভাড়া ধরেছি আমি 180 টাকাতে, হয়তো 200 টাকা দেবে কাস্টমার, কিন্তু এত দূরের ভাড়া যাবো কি না ভাবছি। দেখি কাস্টমার সাথে কথা বলি, কত টাকা কী দেয়, তারপর চিন্তা ভাবনা করবো যাবো কি যাবো না। তো বন্ধুরা এই কাস্টমারটাকে নিয়ে যাচ্ছি, কাস্টমারটা রাজি হয়েছে 230 টাকাতে, কারণ এখান থেকে 20 কিলোমিটার মতো ডিস্টেন্সই রয়েছে। তো 20 কিলোমিটার ভাড়াতে আর আকাঙ্ক্ষার ওই দিকটা যাবে, আকাঙ্ক্ষার ওইদিকে গেলে আসার ভাড়া পাওয়া যায় না, সেহেতু ভাড়াটা বাড়িয়ে চেয়েছি আমি, তাতে রাজি হয়েছে কাস্টমার, আর নিয়ে যাই। ঠিক আছে ঠিক আছে, আপনি ওকে ওকে, আমি দাঁড়িয়ে আছি, চলে আসুন।
বন্ধুরা কাস্টমার লোকেশন চলে এসেছি, কাস্টমার আসছে এখানে। তো এটাই লাস্ট অর্ডার হয়তো আজকের দিনের হবে, কারণ আমার গোপ্রোতে চার্জ নেই। যদি লাস্টে এন্ড না করতে পারি তাহলে ভেবে নেবে যে আমার গোপ্রোতে চার্জ নেই, এটা লাস্ট অর্ডার। আর এটা নিয়ে যেতে যেতে 10:30টা বেজে যাবে, মানে প্রায় 6 ঘন্টা হয়ে যাবে টোটাল। 4:30 থেকে 10:30, এখন বাজে 9:30, 9:24। তো মানে আজকে টোটাল ধরতে গেলে ওই এখন হলো 900, আর এটা 230, 1130 টাকা মতো আজকের মতো হবে। তো বাকি দিদি চলে এসছে, ড্রপ তুলে নিই, তারপরে বাকি যদি চার্জ থাকে তো বাকি কথা পরে হচ্ছে। তো বন্ধুরা দিদিটাকে নামিয়ে দিলাম নিউ টাউন অ্যাক্সেলেরেটর 2-এ, একদম এন্ডে। তারপরে আমি আবার এখান থেকে আমার বাড়ির লোকেশনে একটা ভাড়া পেয়ে গেছি, পাশেই পিক আপ ছিল, উবেরে পেয়েছি। তো সেই কাস্টমার লোকেশনে যাচ্ছি, কপাল সাথ দিচ্ছে। আর এখন বাজছে 10:23 বাজে। তো এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়ি ঢুকবো, মানে বাড়ির পথেই রয়েছে। তো এটা নিয়ে যেতে ওই বাড়ি ঢুকতে 11টা হয়তো বেজে যাবে। তো ফাইনালি আমার আজকে 1300 টাকা মতো আশা করি হয়ে গেছে। তো বাড়ি গিয়ে তোমাদেরকে হিসাব দিচ্ছি। আগে এই প্যাসেঞ্জারটাকে আমি তুলে নিই আগে, তারপর আমি তোমার সাথে কথা বলছি। চলো সামনে দাঁড়িয়ে আছে দাদা, তো তুলে নিই। উবেরও করেছিলেন তপন? কে যাবে? কে যাবে? আর কিছু বাড়ানো যাবে কি? ঠিক আছে, ওটিপিটা একটু বলুন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, মানে লোকেশনটা ঠিকঠাক দেওয়া আছে তো? ওকে দাদা, টেনশন নেবে না একদম, আমারও বাড়ি ওই দিকটাতেই। তো এটা প্যাসেঞ্জারটা পিক আপ করে নিয়েছে, আমার বাড়ির পথেই ড্রপটা রয়েছে। তো যাক, ভালো ভালো ভাড়া 150 টাকা পাচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে অনেক, তাই ভাড়াটা 150 টাকা পাচ্ছি। তো আজকে সব মিলিয়ে 1300 টাকা কাছাকাছি হয়ে গেছে ইনকাম। ডিটেলসটা আমি কিছুক্ষণ বাদে শেয়ার করছি তোমার সাথে, কত টাকা হলো না হলো। আগে দিদিটাকে নামিয়ে দিই লোকেশনে, সোজা এখানে। তো বন্ধুরা এখন বাজছে 10:50, আর এই আমার আজকের দিনের শেষ ভাড়া কমপ্লিট করলাম। তো আজকে কত টাকা ইনকাম করলাম সেটা তোমার সাথে এবার শেয়ার করি। ফার্স্ট যে রাইডটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম হচ্ছে ডাইরেক্ট 150 টাকা ভাড়া ছিল, মানে কালকের কাস্টমারটাই পেয়েছিলাম, আজকে ফোন করেছিল আমাকে। তো সেটা 150 টাকা ভাড়া ছিল, ধর্মতলা ইমবাজারের কাছে নামিয়েছিলাম। তারপর সেখান থেকে পেলাম ভাড়া দুটো একসাথে। একটা পেলাম হচ্ছে নিউ টাউন, যেটার ভাড়া ছিল কত টাকায়, এটার ভাড়া ছিল 180 টাকা, 178 টাকা ভাড়া ছিল। তো কাস্টমার আমাকে 20 টাকা বাড়িয়ে 200 টাকা দিয়েছিল, ঠিক আছে? 200 টাকা দিয়েছিল কাস্টমার, তাহলে কত হলো? 200 টাকা অ্যাড করি। তার সাথে এর সাথেই একটা আমি হচ্ছে ভাড়া তুলেছিলাম, যেটা পোর্টারের পার্সেল, সেটার ভাড়া ছিল 120 টাকা মতো। এই যে 120 টাকা মতো, 15 টাকা মতো ছিল, সরি, কেটে সার্ভিস চার্জ কেটেছে, 100 টাকা দেখাচ্ছে, মানে 115 টাকা মতো ছিল এখানে। তো এই 115 আমাকে কাস্টমার দিয়েছিল 130 টাকা, ঠিক আছে? তো 130 টাকা। তারপরে নিউ টাউনে ছাড়ার পর নিউ টাউন থেকে আমি একটা ভাড়া পাই, যেটা ছিল শোভাবাজার, মানে এই বাগবাজারের দিকে। তো বাগবাজারের ভাড়াটা পেয়েছিলাম আমি ইয়াত্রিসাদিতে। তো ইয়াত্রিসাদিতে ভাড়াটা পেয়েছিলাম, ভাড়াটা ছিল হচ্ছে কত টাকা সেটা দেখাচ্ছি আমাদের। এই এখানে গেলে এই যে 129 টাকা ছিল। তো কাস্টমার আমাকে 150 টাকা দিয়েছে, ঠিক আছে? তো 150 টাকা
তারপরে ভাড়াটা ওখান থেকে আমি পেলাম আবার আত্মীয় সাথীতে আবার আমি পেলাম উবেরে ভাড়া বাগবাজার থেকে উবেরে ভাড়া পেলাম লাস্ট এই যে কোনটা এই ভাড়াটা এই ভাড়াটা পেলাম, যেটা ছিল 100 টাকা ভাড়া ছিল। কাস্টমার আমি চেয়েছিলাম 120 টাকা, কিন্তু কাস্টমার আমাকে 130 টাকা দিয়েছে। তো তাহলে 130 টাকা অ্যাড করি। তারপর ওখান থেকে আমি হচ্ছে যাত্রীসাথীতে আবার ভাড়া পেলাম সালকিয়ার দিকে। সেই ভাড়াটা ছিল এই যে 124 টাকার মতো ভাড়া ছিল। তো কাস্টমার আমাকে 150 টাকা দিয়েছিল সালকিয়া অবধি। তো 150 টাকা অ্যাড করলাম। তারপরে সালকিয়া থেকে আমি এই মুহূর্তে নিয়ে গেলাম অ্যাকশন এরিয়া 2। সালকিয়া থেকে অ্যাকশন এরিয়া 2 নিয়ে গেছি। ইনড্রাইভে ভাড়াটা পেয়েছিলাম 220 টাকার। তো সেটা আমি অফলাইন নিয়ে এসলাম। তবুও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অফলাইন এটা। বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আবার। অর্ডার হিস্ট্রিতে গেলে পরে এই যে এই ভাড়াটা আমি নিয়ে এসেছিলাম। এই ভাড়াটা আমি আকাঙ্ক্ষার মোড়ের দিকে নিয়ে গেছি। তো এখানে আমি হচ্ছে 230 টাকা পেয়েছি। এটা অফলাইন নিয়ে এসেছি আমি ক্যান্সেল করিয়ে। তারপরে আমি যেটা নিয়ে এসেছি, তারপরে এখন আকাঙ্ক্ষা থেকে এখন আমার বাড়ি মানে সুলঙ্গুড়ির কাছে নিয়ে এলাম। তো এই ভাড়াটা আমার 120 টাকা দেখিয়েছিল। তো আমি পেলাম হচ্ছে 150 টাকা, কারণ রাতের বেলার ওনার লোকেশন থেকে অনেকটা ভেতরে যেতে হয়েছে বলে আমাকে বাড়ি দিয়েছে। তো 150 টাকা। তো এই হলো 150 টাকা। তো আজকে টোটাল ইনকাম হচ্ছে 1290 টাকা। এই হলো আজকের নিয়ে ইনকাম। টাইম গেল কতক্ষণ, এখন বাজে 11টাই ধরো, 11টা বাজছে। আমি বেরিয়েছিলাম 4:30টার দিকে। তো 4:30 থেকে তোমার হচ্ছে কাজ শুরু করেছি, আর এখন বাজে 11টা। মানে 4:30 থেকে হিসাব করো ক ঘন্টা হচ্ছে। হ্যাঁ, 6.5 ঘন্টা। 6.5 ঘন্টাতে আমি আজকের ইনকাম করলাম তোমার 1290 টাকা, মানে 1300 টাকা অলমোস্ট। তো বন্ধুরা দেখলে কিভাবে আমি করলাম ইনকামটা। তো তোমরা ফলো রাখো আমার ভিডিওতে, তোমরা ধীরে ধীরে সব টিপস আর ট্রিক্সগুলো জানতে পারবে। আমি সবে তো জাস্ট তোমাদেরকে আমার রাইডগুলো দেখাচ্ছি, ডেলি ইনকামটা দেখাচ্ছি। এরপরে আমি কিছুদিন পরে মানে আর কয়েকটা ভিডিও দেওয়ার পর তোমার সাথে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। তো বৃষ্টি এখন আরম্ভ হয়ে গেছে, বাড়ির কাছাকাছি চলে এসেছে, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। রেনকোটটা পরতে হবে এখন। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কথা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তো টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।